ঈদের ছুটিতে বান্দরবানে দর্শনার্থীদের আনন্দ উচ্ছ্বাসের খবর দর্শক জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সহকর্মী জহির রায়হান যুক্ত হচ্ছেন সেখান থেকে। জহির রায়হান, আজকে তো ঈদের দ্বিতীয় দিন, কেমন উচ্ছ্বাস দেখছেন দর্শনার্থীদের এবং এত লোকের চাপ সামাল দিতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? হোটেল মোটেলের বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছেন কিনা? আপনি যেমনটা বলেছে, আজকে ঈদের দ্বিতীয় দিন বান্দরবানে কিন্তু পর্যটকের আগমন কিন্তু ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে। আপনার আজকে এই যে আমি এখানে যে নীলাচল পর্যটন কেন্দ্র দাঁড়িয়ে আছে, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে এই দুপুরবেলাও প্রচুর পরিমাণে পর্যটকের আনাগোনা দেখা যাচ্ছে। আসলে এখানে এই নীলাচল পর্যটক কেন্দ্রটা আসলে আপনার এই যে এখানে বিকেল টাইমে আসলে এখানে ইয়াদের পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু আজকে এখানে দেখি দুপুর বেলা থেকে এখান থেকে পর্যটকদের সংখ্যা দেখা যাচ্ছে। আর এখানে যে হোটেল মোটেলগুলো রয়েছে, হোটেল মোটেলগুলোর সাথে আমরা যেগুলো কথা বলে জানতে পেরেছি, আসলে ঈদের প্রায় 10 থেকে 15 দিন আগে থেকে এখানে হোটেল মোটেল বুক হয়ে গিয়েছে। এবং এখানে নতুন যারা পর্যটক আসতেছে তারাও এখানে অনেকাংশ পর্যটক কিন্তু আসলে আবাসন সংকটের কারণে আসলে ব্যাক যাচ্ছে। আর পর্যটন পুলিশ যেটা বলেছে, টুরিস্ট পুলিশ যেটা বলেছে, আমি আজকে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার এবং টুরিস্ট পুলিশের এক পরিদর্শকের সাথে কথা বলেছি। ওনারা যেটা জানিয়েছেন, এখানে কিন্তু টুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাক দাঁড়িয়ে এবং সাধারণ পুলিশও কিন্তু এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে, এখানে নিরাপত্তা জোরদার করেছে। আর এখানে যে পর্যটন কেন্দ্রগুলো বান্দরবনে আসলে রয়েছে, এখানে আসলে বান্দরবন শহরের চেয়ে দুর্গম এলাকায় আসলে পর্যটন কেন্দ্রগুলো সবচেয়ে বেশি, যেমন কেয়াকড়াডং, বগালেক, আপনার নাপাকুম এবং দেবাগত ঘুম। এখান থেকে বান্দরবন শহর থেকেও কিন্তু এই যে দুর্গম এলাকার পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে, এগুলোতে এবারে পর্যটকের আনাগোনা সবচেয়ে বেশি আমরা জানতে পেরেছি। এবং এই গত প্রায় 3-4টি বছর ধরে পাহাড়ে অস্থিরতার কারণে, নিষেধাজ্ঞার কারণে আসলে এখানে পর্যটকের আনাগোনা একদম কমে গিয়েছিল। হোটেল মোটেলগুলো তো আসলে ব্যবসা ওরা সব হয়েছে গিয়েছিল। এবং এই যে পর্যটক এবার এই যে গত 6 মাস ধরে এখানে কোনো নিষেধাজ্ঞা না থাকার কারণে আসলে এবার পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আমি এখানে কিছু দর্শনার্থী রয়েছে, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনার কোথায় থেকে আসছেন? আমরা খুলনা থেকে আসছি। কখন আসছেন আপনারা? আমরা বৃহস্পতিবারের রাত্রি রওনা দিয়েছি। জি জি, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, বান্দরবানের সবকিছু দেখে অনেক সুন্দর লাগতেছে। আর এবার রাস্তাগুলো খুব সুন্দর হয়েছে, মানে আমরা খুব আনন্দ করলো। হ্যাঁ, রাস্তাগুলো সব খুলনা যাচ্ছি, সব খুলনা থেকে এসে আমরা এইদিকে আমরা মূলত তীর্থ ট্যুরে আসছি, তীর্থ ট্যুর বিনোদন করে যাচ্ছি, খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, ধন্যবাদ। জি, আপনি যেমনটাই যে আপনার এখানে যে পর্যটকরা রয়েছে, কথা বলেছি, ওনারা যেটা জানিয়েছেন, এনারা আসলে খুলনা থেকে আসছে গত বৃহস্পতিবার দিন এখানে এসে ওনারা এখানে পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেছে। ওনাদের এখানে এই পর্যটন কেন্দ্রগুলো যে প্রাকৃতিক পরিবেশগুলো ওনাদের অত্যন্ত ভালো লেগেছে। এখানে যে পরিবেশ হয়েছে এখানে যে মানে নিরাপত্তার ক্ষেত্র মোটামুটি ওনারা সন্তুষ্ট বলে জানিয়েছেন। জহির রায়হান, আমরা দেখছিলাম অনেক দর্শনার্থীদের ভিড় সেখানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বান্দরবান থেকে আমাদের সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন, আমরা সেখানকার খবরাখবর জানছি। জহির রায়হান যুক্ত ছিলেন, আমরা সেখানকার খবরাখবর জানছিলাম।